শীতের দুপুর পেরিয়ে বিকেলে পশ্চিম আকাশে পড়ন্ত সূর্য, সিঁদুররাঙা সূর্যের সঙ্গে পাল্লা দিয়ে খেজুর গাছ থেকে রস নামিয়ে আনছেন গাছি। নল বেয়ে ভাঁড়ের ভেতরে টপ টপ করে পড়ছে সুমিষ্ট খেজুরের রস। কোমরে ঝোলানো ভাঁড় টাঙিয়ে দেওয়া হচ্ছে গাছে। রাতভর গাছে লাগানো নল বেয়ে ঝরা রসে পূর্ণ হচ্ছে হাঁড়ি। রাতের নিস্তব্ধতা পেরিয়ে পূর্ব আকাশে উকি দিচ্ছে সূর্য। দিনের আলো ফোটার আগে খেজুর গাছতলায় হাজির গাছি। গাছে গাছে ঝুলানো রস নামিয়ে এভাবেই এক একটি হাঁড়ি পূর্ণ করা হচ্ছে। রস নামানো শেষে ভার নিয়ে বাড়ির দিকে ছুটছেন গাছি। সংগ্রহ করা রস মাটির চুলায় শুরু হয় জাল দেওয়ার প্রক্রিয়া। কয়েক ঘন্টা ধরে জাল দেওয়ার পর স্বচ্ছ রস ঘন হতে থাকে। ঘন রসে বিশেষ কায়দায় বীজ মারাই হয়। এই প্রক্রিয়ার উপর ভিত্তি করে গুড়ের মান ও ঘনত্ব কেমন হবে তা বোঝা যায়। বীজ মারার মান অনুযায়ী তৈরি হয় দানা ও পাটালি গুড়, যা বাজারে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন। এর কাজ খুব কঠিন বাপ। রোদি এই আগুনের কাছেও থাকতে হয়, বীজ মারতে হয়, তার ভাজাতে হয়। কোন সময় ভাজালি দানা পড়ে, গরম গুঁড়ি ভাজানো যায় না। এইভাবে শিখেছি, আমার বাপ করতো তাই দেখে দেখে। এবছর গুড় রসের খুব চাহিদা এবং আবহাওয়া ভালো। সর্বোচ্চ গাছের লাইফে গাছিদের যে আমাদের যে গুড় বেচা কিনা লাইফে সর্বোচ্চ বেচা বিক্রি এবছর হবে, সেরকমটাই আশা করছি। খেজুর রস সংগ্রহ ও গুড় তৈরিতে যেমন কষ্ট আছে, তেমনি দক্ষতার প্রয়োজন। নতুন প্রজন্ম এই পেশায় আগ্রহ না দেখানোয় গাছির সংকট বাড়ছে। বর্তমানে কাঁচা রসের দাম তুলনামূলক কম। 200-250 গাছ কাটতাম, কিন্তু এবছর আমি 100-200 গাছ কাটতেছি, অল্প গাছ কাটেছি, কারণ আমার বয়স এখন বেশি হয়ে গেছে, এখন হাঁটার কুলোই না। দাম খুব একটা ওঠে না, কষ্টর পরে কিছুটা ওঠে। মানে খেজুর গাছের এক খেজুর গাছের 3-4 ফিরে উঠতে হয়। 3-4 ফিরে উঠে তারপরে সে একখান রস হলেও দেখা যাচ্ছে 3-4-5টা গাছে নিয়ে একখান রস হয়। সেই একখান রস নিয়ে বেচতে হয়, পার্টি দেখতে হয়, দিকে একটা লোক আসলে সে নিয়ে গেল, না টাউনে নিয়ে যেতে হয়। বিভিন্ন জায়গায় কষ্ট ছাড়া কোনো কিছু নেই। তা আল্লাহ দিলে গুড় ভালোই হয়, রসও টুকটাক ভালোই আছে, এবার দিলে আরো বেশি হবে। শুধু খোলা বাজারেই নয়, ই কমার্সেও জনপ্রিয় হয়ে উঠেছে যশোরের খেজুর গুড়। অনলাইন ভিত্তিক বিভিন্ন উদ্যোক্তা দেশে বিদেশে ভোক্তার ঘরে পৌঁছে দিচ্ছেন গুড় পাটালি। ই কমার্স সম্প্রসারণ এবং অনলাইনে মানুষের কেনাকাটা করার অভ্যাস তৈরি হওয়ার পর থেকে যশোরের খেজুর গুড়ের চাহিদা ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর চৌগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে গুড়ের মেলার আয়োজন করা হয়। গুড় উৎপাদন বৃদ্ধিতে গাছিদের প্রশিক্ষণ ও প্রণোদনার আওতায় আনা হচ্ছে। আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে আমরা সংরক্ষণ করতে পারবো এবং আমাদের এই যে গুড়ের জিআই পণ্যের স্বীকৃতির ফলে যে আমরা এটা অর্থনৈতিকভাবেও লাভবান হতে পারবো এবং এই ঐতিহ্য সংরক্ষিত থাকবে। খেজুরের গুড়ের যেমন ঐতিহ্য রয়েছে, তেমনি অর্থনৈতিক সম্ভাবনাও রয়েছে। নিরাপদ খেজুরের রস ও গুড় উৎপাদনে কৃষকদের পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। রস গুড় যেন নিরাপদভাবে উৎপাদন করে, এই ব্যাপারে তাদেরকে নিপা ভাইরাস মুক্ত নিরাপদ রস আহরণের ব্যাপারে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের জেলা থেকে বিভিন্ন জেলায় রস এবং গুড় কিন্তু সরবরাহ হচ্ছে। আমাদের যে এখান থেকে বিদেশেও কিন্তু এই খেজুরের গুড় সরবরাহ হয়ে থাকে। যেটা যে গাছের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। এ ব্যাপারে যদি গবেষণার মাধ্যমে কোনো ক্লাইম্বিং মেশিন তাদেরকে গাছিদেরকে দেওয়া যায়, তাহলে কিন্তু খেজুরের গাছ কাটার ব্যাপারে কিছু চাষিরা উৎসাহিত হবে এবং আমাদের এই যশোরের যে ঐতিহ্য সেটা ধরে রাখা সম্ভব। যশোর জেলায় 23,30,695টি খেজুর গাছ রয়েছে। এর মধ্যে চলতি মৌসুমে রস আহরণের উপযোগী গাছের সংখ্যা 3,07,130টি। ভূমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।